عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيته أكثر صياما منه في شعبان رواه البخاري বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া আরও যে বাকি 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে এত বেশি রোজা রাখতে আমি অন্য কোনো মাসে দেখি নাই যত বেশি রোজা তিনি শাবান মাসে রেখেছেন। সুবহানাল্লাহ। এর অর্থ হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রমজান মাস ছাড়া অন্য 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা, বেশি সিয়াম সাধনা করতেন এই শাবান মাসে আমাদের প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال رسول الله صلى الله عليه وسلم أكنت أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم ظننت إنك أتيت بعد نسائك فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل في ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। এই হাদিসখানাও বর্ণিত হয়েছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক রাত্রে আমি আমার প্রিয় নবী, আমার স্বামী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আমি বিছানায় খুঁজে পেলাম না। ফাইজান হুয়া বিল বাকিয়ে, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। অবশেষে ফাইজান হুয়া বিল বাকিয়ে, জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত অবস্থায় আমি খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم أكنت أن يحيف الله عليك ورسوله, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করেছ আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করেছে? আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার প্রতি অন্যায় করেছে, এটা কি তুমি মনে করেছ? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি এরকম মনে করি নাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনান্তু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়েছেন, এটা আমি ধারণা করেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শোনো, আজকের রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, মধ্যরাত্রি। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া।
এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, সুবহানাল্লাহ। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কলবিন। এই শাবানের মধ্যরাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবানে, এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বান্দাকে মাফ করে দেয় শোনো। বনি কেলাব গোত্রের মধ্যে যতগুলো বকরি আছে, যতগুলো ছাগল আছে, বনি কেলাব গোত্রের যতগুলো বকরি আছে, ওই বকরির দেহের মধ্যে যতগুলো ফসম আছে, ওই ফসমের চেয়েও আল্লাহ পাক অসংখ্য অগণিত গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে এই লাইলাতুল বরাতে মাফ করে দেন, সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই হাদিসখানা থেকে আমাদের শিক্ষা হলো যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। এর আগের হাদিসখানাও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তাহলে একজন স্বামীর চরিত্র কতটুকু ভালো, একজন স্বামী সে কি আল্লাহর ওলি না ভিতরে ভিতরে শয়তানের দোসর, এটা সবচাইতে বেশি জানে তার স্ত্রী। স্বামী কি আল্লাহর ওলি না স্বামী কি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন বাটফার, এটা বোঝে কে? তার স্ত্রী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, এটাও বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাতের রাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন জান্নাতুল বাকির মধ্যে, সেটাও দেখেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য এই পৃথিবীর রঙ্গমঞ্চের মধ্যে আমরা অনেক মিছিল করি, এই মিছিলের মধ্যে বলি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ভাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি ডাস্টবিনের মতো অপবিত্র, এটা প্রথম বোঝে তার স্ত্রী। স্ত্রীই বোঝে এই পুরুষটার চরিত্র কতটুকু ভালো। এই হাদিসখানার আরেকটা শিক্ষা হলো যে কবর জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। কবরের পাশে আমরা যাব, গিয়ে আমরা কবর জিয়ারতের দোয়া পড়ব। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই হাদিসখানা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফে উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারতের দোয়া এইভাবে পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, এই কবরের বাসিন্দারা তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই কবরস্থানের মধ্যে যে সমস্ত মুমিন মুসলমানেরা আছেন আপনাদের উপর আল্লাহর রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই তোমাদের সাথে আমরা যুক্ত হব। তোমরা তো আমাদের আগে মৃত্যুবরণ করে, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে তোমরা কবরের বাসিন্দা হয়ে গেছো, আখিরাতের সফরে চলে গেছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অচিরে তোমাদের সাথে আমরাও মিলিত হব। আমাদেরও যখন মৃত্যু হবে আমরাও তোমাদের সাথে যুক্ত হয়ে যাব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা
অতএব আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাগফিরাত চাই। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা, আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়, তোমাদেরকেও ক্ষমা করে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে। তোমরাও যদি কবরে বিপদে থাকো, আল্লাহ পাক যেন তোমাদেরকেও এই কবরের মধ্যে বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই কবর জিয়ারত করা সুন্নাত। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই হাদিস কানা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফে এসেছে। কবর জিয়ারত করা সুন্নাত। এই লাইলাতুল বরাতে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবর জিয়ারত করা অবস্থায় পেয়েছেন। এখন এই কবর জিয়ারত করতে গিয়ে কবর জিয়ারতের দোয়া পড়ব। এরপরে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ব। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও, এই কবরের বাসিন্দাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করো। এই কবরের বাসিন্দারা যদি কোনো বিপদে থাকে, মুসিবতগ্রস্ত অবস্থায় থাকে, তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, তাদের কবরটাকে 70 গুণ প্রশস্ত করে দাও, তাদের কবরের মধ্যে বেহেশতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও, তাদের কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দাও। এই দোয়াটা আমরা ওনাদের জন্য করব। তবে ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না, ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না। কবরের বাসিন্দাদের কাছে কোনো কিছু চাওয়া শিরিক, শিরিক এবং শিরিক। ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না, বরং ওনাদের জন্য দোয়া করা যাবে, ওনাদেরকে দেওয়া যাবে। ওনাদের থেকে পাওয়ার জন্য ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না। আমাদের যদি কোনো চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, বাসনা আমরা একজনের কাছে চাইব, তিনি কে? একমাত্র আল্লাহর কাছে চাইব। ওনাদের জন্য আমরা শুধু দোয়া করব, ওনাদের কাছে চাওয়া যাবে না, ওনাদের কাছে চাওয়া যাবে না। তবে হ্যাঁ, কবরের বাসিন্দারা যদি দুনিয়াবাসীর কোনো দোয়া পাইয়া খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহারে। সমুদ্রে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেরকম অসহায়, ঠিক কবরের বাসিন্দারাও এরকম অসহায়। সমুদ্রের হাবুডুবু খাওয়া একজন ব্যক্তি একটা কাঠের টুকরা পেয়ে যেরকম খুশি হয়ে যায়, দুনিয়াবাসীরা যদি কোনো কবরবাসীর জন্য দোয়া করে, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো নাতি নাতনি, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যদি কবরের বাসিন্দাদের জন্য দোয়া করে, ঠিক কবরের বাসিন্দারাও এরকম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরের বাসিন্দা মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত যদি নিজেদের জন্য দোয়া করে, কবুল হবে না। মৃত্যুবরণ করার পরে কবরের বাসিন্দারা কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ দোয়া করতে পারবে, নিজের জন্য কবুল হবে না। কিন্তু দুনিয়াবাসী যদি কোনো সওয়াব রেসানি করে, ইসালে সওয়াব করে, কোন দোয়া যদি কবরের বাসিন্দাদের জন্য করে, আর কবরের বাসিন্দারা এই দোয়াটা পাইয়া যদি তারা আনন্দিত হয়, খুশি হয়, একটু আরাম পায়, মজা পায়, বেহেশতের নাজ নিয়ামত যদি তারা পেয়ে থাকে, তখন তারা খুশি হয়ে যায়। খুশি হইয়া ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি দুনিয়া থেকে তার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবাসী যদি কবরের বাসিন্দাদের জন্য দোয়া করে, আর কবরের বাসিন্দারা শান্তি পাইয়া উল্টা যদি ওই দুনিয়াবাসীর জন্য দোয়া করে যে দুনিয়াবাসী তার জন্য দোয়া করেছে, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক সেটা কবুল করবে। কিন্তু কবরের বাসিন্দা নিজের জন্য হাজারো লক্ষ দোয়া করতে পারবে, কবুল হবে না। তাহলে কবর জিয়ারত করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি সেখানে কবর জিয়ারত করা অবস্থায় পেয়েছেন। আমাদের যাদের সাধ্য থাকে এই রাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আমাদের যাদের বাবা চলে গেছে, আমাদের যাদের মা চলে গেছে, আমাদের যাদের পরিবার পরিজন চলে গেছে, স্ত্রী চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, চাচা চাচি জ্যাঠা জেঠি খালা খালু চলে গেছে, এদের কবর যদি আমার সাধ্যের ভিতরে হয় এদের কবর জিয়ারত করা সুন্নত। কারণ এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন। আমাদের সাধ্যের ভিতরে যদি থাকে তাহলে এই রাত্রে আমরা কবর জিয়ারত করব, এটা একদম খাঁটি সুন্নত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নাসাই শরীফের 4430 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, আমি কোনো এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণ কোরআন নাজিল হওয়ার আগে ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে মানুষ কবরস্থানটাকে একদম পূজার আখড়া বানিয়েছিল। তারা কবরস্থানে গিয়ে কবরস্থান অর্থাৎ কবরকে তারা সিজদা করত, তারা পূজা করত, হিন্দুদের মতো একদম কবরকে পূজা করত তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, আমি কোনো এক সময় বলেছি না তোমরা কবর জিয়ারত করিও না, কবর জিয়ারত করা নিষিদ্ধ, এটা আমি বলেছিলাম। তারা কবরস্থানে গিয়ে কবরের বাসিন্দাদের কাছে রোগ মুক্তি চাইতো, কবরের বাসিন্দাদের কাছে রিজিক চাইতো, কবরের বাসিন্দাদের কাছে হায়াত চাইতো, কবরের বাসিন্দাদের কাছে বিভিন্ন নাজ নেয়ামত তারা চাইতো। এই জন্য ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি এক সময় কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। কোরআন নাজিল হয়ে গেছে, 6236টি আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। আমার উম্মতের কাছে সাহাবায়ে কেরামদের সামনে এই কোরআনের ব্যাখ্যা এসে গেছে। আমি লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছি, আর এই কোরআন নাজিল পাশাপাশি আমার হাদিস, এগুলা শোনার পরে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, কারণ যারা কবর জিয়ারত করবে তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় আসে। সুবহানাল্লাহ বলেন। তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় আসে, আখিরাতের ভয় আসে। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। অতএব এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করবে, এটা সুন্নত। আর এই কবর জিয়ারত করলে তোমারও কবরের ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে, পরকালের ভয় আসবে। হায় রে, আমার আব্বাও তো আমার মতো এইভাবে হাঁটতো, আজকে আমার আব্বা এখানে শুয়ে আছে। আমার মা এক সময় এই গ্রামের নববধূ হয়ে লাল শাড়ি পরে এসেছিল, 70 বছর বয়স পরে সাদা শাড়ি পরে এই কবরস্থানে আমার মা ঘুমিয়ে আছে। হায় হায়, আমিও তো একদিন এই কবরের মধ্যে আসতে হবে, এই মাটি চাপা অবস্থায় আমি লক্ষ লক্ষ বছর থাকতে হবে, এই ভয়টা আসবে। এই জন্য ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তবে সুন্নতি সিস্টেমে আমরা কবর জিয়ারত করতে হবে। কবরস্থানের পাশে যাব, আমরা দাঁড়িয়ে আমরা কবর জিয়ারতের দোয়া পড়ব, সূরা কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পড়ে আল্লাহর কাছে মোনাজাত করব, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও, কবরের বাসিন্দাদেরকেও ক্ষমা করে দাও, আমাদেরকেও দুনিয়া ও আখিরাতের নাজ নেয়ামত, দুনিয়া ও আখিরাতের শান্তি কল্যাণ দাও, আর এই কবরের বাসিন্দাদেরকেও আল্লাহ জান্নাতে নাজ নেয়ামত দিয়ে তাদেরকে ধন্য করে দাও, তাদের গুনাহগুলো মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দাও। হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার
এবং শাফাআতে কুবরা তাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। এইভাবে কবর জিয়ারত করতে হবে। কবরের বাসিন্দাদের কাছে কিছু চাওয়া যাবে না, কবরের বাসিন্দাদের কাছে কোনো কিছু নেওয়ার জন্য যাওয়া যাবে না, তাদের থেকে পাওয়ার জন্য, তাদের থেকে নেওয়ার জন্য, তাদের থেকে খোঁজার জন্য, তাদের থেকে চাওয়ার জন্য কবর জিয়ারত করা যাবে না, তাহলে সেটা শিরিক হয়ে যাবে। সাবধানতার সহিত আমরা সুন্নতি স্টাইলে, সুন্নতি সিস্টেমে আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমাদের জন্য অপেক্ষমান। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন উদয় হন, প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক ওই রাত্রে ওনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ পাক মাফ করে দেন, সুবহানাল্লাহ। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক এই লাইলাতুল বরাতে মাফ করে না। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রেও আল্লাহ পাক দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করে না। একদম ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে না। এক মুশরিক, দুই মুশাহিন। মুশরিক হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর মতো অন্য ব্যক্তি বস্তুকে মনে করে, আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো শক্তিশালী, আল্লাহর মতো হায়াত দাতা, আল্লাহর মতো রিজিক দাতা, আল্লাহর মতো শক্তিশালী, আল্লাহর মতো সুস্থকারী এমন মনে করে কোনো ব্যক্তি বা বস্তুকে। যে আল্লাহ যেরকম আমাদেরকে রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে, মৃত্যু দিতে পারে, এই মূর্তিটাও পারে। নাউজুবিল্লাহ বলেন। কোন মূর্তিকে, কোন পুতুলকে, কোন তুলসী গাছকে, কোন মনসা সাপকে, এবং কোন গরুকে, এবং কোন কবরকে, কোন মাজারকে, কোন পীরকে, কোন দরবেশকে, কোন কবরের বাসিন্দাদেরকে যদি এমন মনে করে যে আল্লাহর মতো তারাও দিতে পারে, আল্লাহর মতো তারাও সুস্থ করতে পারে, আল্লাহর মতো তারাও আমাদেরকে রিজিক দিতে পারে, আল্লাহর মতো তারাও আমাদেরকে হায়াত মওত দিতে পারে, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর মতো মনে করে, আল্লাহর মতো, আল্লাহর অনুরূপ মনে করে, এটা হলো শিরিক। আর যারা এই কাজটা করে তারা হলো মুশরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, এই শবে বরাতে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রে, শাবানের 14তম দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিকিন, কিন্তু মুশরিককে আল্লাহ পাক ক্ষমা করে না। এই শবে বরাতেও যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। দুই নম্বর হলো যারা হিংসুক, যারা অন্যকে হিংসা করে, সবাই কালা আমি শুধু বালা, ঠিক আছে নি, সব কালা আমি শুধু বালা, সারাক্ষণ শুধু সমালোচনা করে, অমুক খারাপ, তমুক খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমি শুধু বালা, এদেরকে বলে হিংসুক। এই হিংসুকদেরকে আল্লাহ পাক শবে বরাতও মাফ করে না। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজেকে ছোট করেন, নিজেকে আই এম নাথিং,
আমি একদম তুচ্ছ, আমি কিছুই না, নিজেকে যত ছোট করবেন আল্লাহ পাক আপনাকে বড় করে দেবে, আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের থুতনির মধ্যে একটা রশি লাগানো আছে। এই রশির এক মাথা আল্লাহর আরশের সাথে লাগানো, আর এক মাথা তাহাতা সারা, সপ্ত জমিনের নিচে, সেখানে আংটার সাথে লাগানো। এই রশিটা আপনারা দেখবেন না, আমরা দেখব না, এটা অদৃশ্য রশি, এটা হলো ইজ্জতের রশি, এটা হলো বেইজ্জতির রশি। এক মাথা, যেই মাথা আরশের সাথে লাগানো, এটা হলো ইজ্জতের রশি, আর যেই মাথা তাহাতা সারা, সপ্ত জমিনের নিচে আংটার সাথে লাগানো, সেই অংশটা হলো বেইজ্জতির রশি। কোনো একজন মানুষ তার যতটুকু মর্যাদা আছে, তার যতটুকু এবিলিটি আছে, তার যতটুকু সম্মান আছে, তার চেয়ে, তার ইজ্জতের চেয়ে, তার সম্মানের চেয়ে, তার যতটুকু ওজন আছে, ওজনের চেয়ে সে বেশি তার যোগ্যতা দেখাইতে চায়। একদম দৌড়ে যেয়ে চেয়ারে বসে যায়, একদম দৌড়ে যায় মেম্বারে বসে যায়, একদম দৌড়ে যেয়ে একদম স্টেজের উপরে প্রধান অতিথির চেয়ারে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ইজ্জত যতটুকু আছে এর চেয়েও সে যদি সমাজের মধ্যে বেশি তার পেশান দেখাইতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রশির একটা অংশ তাহাতা ছাড়া সপ্ত জমিনের নিচে আংটার সাথে লাগানো ওই অংশকে বলে, এই রশি, এই রশি, টান মারো, তাকে বেইজ্জতি করে তাকে নিচের চেয়ারের মধ্যে, খেরের মধ্যে, এ দুফা ঘাসের মধ্যে তারা বসাই দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আপনার ইজ্জত যতটুকু, অয়ের যতটুকু, ওজন যতটুকু, যতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা বলেন, সামাজিক স্ট্যাটাস বলেন, আপনার পদবি বলেন, ওই পদবি অনুসারে আপনি যদি এর চেয়েও আরো নমনীয় থাকেন, এর চেয়েও যদি আরো নমনীয় থাকেন, নিজেকে তুচ্ছ মনে করে আমি কিছুই না, আমার এত মর্যাদা নাই, ভাই আমি খেরের মধ্যে বসি, ভাই আমি দুফা ঘাসের মধ্যে বসি, না ভাই আমি স্টেজে উঠবো না, আচ্ছা চেয়ারে আমি বসবো না, আমি এখানে মোড়ার মধ্যে বসি। আপনি যখন নিজেকে তুচ্ছ মনে করে, আপনি যখন নিজেকে হীন ক্ষীণ মনে করে, নিজেকে ছোট মনে করে চেয়ারে না বসে যখন মোড়াতে বসেছেন, যখন আপনি খেরের মধ্যে বসেছেন, যখন আপনি দুফা ঘাসের মধ্যে বসেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রশির যেই অংশটা আল্লাহর আরশের সাথে লাগানো, সেই অংশটাকে বলে, এই রশি টান মারো, তাকে টান মারো। আল্লাহর হুকুমের সাথে সাথে এই রশিটা যখন টান মারে, সাথে সাথে ওই স্টেজের মধ্যে, ওই দরবারের মধ্যে, ওই অডিয়েন্সের মধ্যে এমন একটা লোকের অন্তরের মধ্যে জোশ মেরে যায়, জোশ মেরে বলে, ভাই আপনি এখানে বসেছেন কেন, আপনি খেরের মধ্যে বসেছেন কেন, ভাই আপনি মোড়ার মধ্যে বসেছেন কেন, আসেন আসেন, ডেনা চেপে ধরে তাকে চেয়ারের মধ্যে উঠাই দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। প্যারে হাজরিন, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন, মুশরিককে ক্ষমা করে না, যারা আল্লাহর মতো শক্তিশালী অন্য কাউকে মনে করে তাদেরকে ক্ষমা করে না, আও মুশাহিনিন, এবং হিংসুকদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। হিংসুক তো বুঝলেন, যারা নিজেকেই বড় মনে করে আর সবাইকে ছোট মনে করে, নিজে শুধু ভালা আর সব কালা, এদেরকে বলা হিংসুক। আও মুশাহিনিন, এই ধরনের হিংসুককেও আল্লাহ পাক এই লাইলাতুল বরাতে ক্ষমা করবে
না। এই জন্য অন্তরের মধ্যে যত রিয়া, অন্তরের মধ্যে যত হিংসা, অন্তরের মধ্যে যত সুগলখুরি, অন্তরের মধ্যে যত গীবত করার মানসিকতা, এগুলা সব আমরা দূরীভূত করতে হবে। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবানা ওয়া রমাদান। তিরমিজি শরীফে 736 নম্বর হাদিস। আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে যে আমলগুলো করতেন, এমন একটা আমল আমি স্বচক্ষে দেখেছি। তাহলে আমি আগেই বলেছিলাম একজন পুরুষের চরিত্র কতটুকু ভালো, ওই পুরুষটার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি ডাস্টবিনের মতো অপবিত্র, এটা সবচেয়ে বেশি জানে স্ত্রী। সবচেয়ে বেশি জানে কে? এই স্ত্রী জানে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালাত মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবানা ওয়া রমাদান। তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, যত বেশি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং শাবান মাসে একাধারে রোজা রাখতেন। অন্যান্য মাসে শাবান মাস ছাড়া অন্য মাসে হয়তো যে আইয়ামে বীজের রোজা রাখতেন 13, 14, 15 এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন আর সোমবারে রোজা রাখতেন। কিন্তু এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। যে শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবানা ওয়া রমাদান, রমজান এবং শাবান মাস ছাড়া অন্য কোন মাসে একাধারে রোজা রাখতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান আয়াত 133। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা শোনো শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়াইয়া আসো। বসে আছো কেন? এই বসে আছো কেন? এই শাবান মাস এসে গেছে, শাবান মাসের পরে রমজান শুরু হয়ে যাবে, রহমত মাগফিরাত নাজাতের মাস শুরু হয়ে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার বান্দারা তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াইয়া আসো। আস্তে আস্তে আসিও না। এখানে ওয়াসারিউ, ওয়াসারিউ মানে দৌড়াইয়া আসো, দৌড়াইয়া আসো। এত আস্তে আস্তে আসো কেন? প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করে অতি দ্রুত আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা প্রতিযোগিতা করতেন কুষ্ঠ রোগীর সেবা কে কার আগে করবে। একদম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ভোর রাত্রে যায় কুষ্ঠ রোগীর সেবা করে আসতেন। ওনার জন্য গরম পানি করতেন, গরম পানি করে ওই গরম পানির মধ্যে নেকড়া চুবাইয়া চুবাইয়া কুষ্ঠ রোগীর সমস্ত দেহ পরিষ্কার করে নরম করে পায়েস রান্না করে খাওয়াই আসতেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে জানি এই কুষ্ঠ রোগীর সেবা করে, আমি আজকে তাড়াতাড়ি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, একদম ফজরের নামাজ পড়ে চলে গেলেন, আর লেট করে নাই। যাই বলতেছে ভাই আমি আজকে আপনার সেবা করব। এখন কুষ্ঠ রোগীকে আস্তে করে বসাইতে লেগেছে। কুষ্ঠ রোগী বলল ভাই আস্তে 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 আস্তে, আমাকে এমন এক ব্যক্তি খুব ভোর রাত্রে এসে আমার সেবা করে যায়, উনি খুব আস্তে করে ধীরে ধীরে মোলায়েম করে আমাকে এত সুন্দর করে বসায়, আমি কোনো ব্যথা পাই না। সুবহানাল্লাহ। তো
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কি সেবা হয়ে গেছে? হ্যাঁ। খুব ভোরে ভোরে এসে একটা বৃদ্ধ পুরুষ আমার দেহের সমস্ত কুষ্ঠগুলাকে গরম পানির মধ্যে ন্যাকড়া চুবিয়ে চুবিয়ে আমার দেহটা পরিষ্কার করে নরম করে পায়েস রান্না করে আমাকে খাওয়াই গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হলো, একটা কৌতূহল তৈরি হলো, কে সে? আমি এই সেবার সুযোগ পাই না। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভোরে ভোরে একদম ওই পথের মধ্যে দাঁড়িয়ে দেখে এই লোক আর কেউ নয়, এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। এই হলো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা করতে হবে, আমলের প্রতিযোগিতা করতে হবে। আমরা তো নাড়ামের প্রতিযোগিতা করি, আমরা শয়তানের প্রতিযোগিতা করি, আমরা ভেজাল লাগানোর প্রতিযোগিতা করি। কার জমি কিভাবে দখল করা যায়, কত পরিমাণে ঘুষ খাওয়া যায়, কত পরিমাণে আমার ভাই একই অফিসের মধ্যে ঘুষ খাইয়া খাইয়া সে 10টা বাড়ির মালিক হয়েছে, 50টা গাড়ির মালিক হয়েছে। অতএব তার সাথে প্রতিযোগিতা করে আমিও এতগুলো গাড়ি বাড়ির মালিক হইতে হবে। আমরা ঘুষের প্রতিযোগিতা করি, আমরা সুদের প্রতিযোগিতা করি, আমরা অন্যায় অবিচার ব্যভিচারের প্রতিযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বান্দারা, তোমরা খারাপ কাজে প্রতিযোগিতা করিও না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এগিয়ে আসো, অতি দ্রুত আসো, আস্তে আস্তে আসিও না। ওয়াসারিউ, প্রতিযোগিতা করে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ক্ষমার দিকে আসো। আল্লাহর ক্ষমার মাস রমজান মাস আসতেছে, অতএব আর বসে থাকিও না, প্রস্তুতি গ্রহণ করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং আল্লাহর জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো, আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের পরিধি আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা বাজেট করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি হলো যারা আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, আল্লাহ আমার সব কিছু লিপিবদ্ধ করতেছেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে সব কিছু অডিও করতেছে, ভিডিও করতেছে, আমার নাম ধাম সহ আমি যেইভাবে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়াটা সহ আল্লাহ রাব্বুল আলামিন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার শাহরগেরও আরো নিকটে আমার আল্লাহ, আল্লাহ সব কিছু দেখতেছে। এই ভয় যাদের অন্তরে আছে শুধুমাত্র তাদের জন্য এই জান্নাত বাজেট। উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের জন্য জান্নাত বাজেট করা হয়েছে, যারা আল্লাহকে সার্বক্ষণিক ভয় করে গুনাহ থেকে ফরহেজ থাকে, পাপ থেকে মুক্ত থাকে, এই মুত্তাকিদের জন্যই শুধু জান্নাত বাজেট করা হয়েছে। এমন জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা বসে থাকিও না, আস্তে আস্তে হাঁটিও না, খুব দ্রুত গতিতে ধাবমান গতিতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের পরিধি আসমান জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই খবরদার, আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকিদের জন্য বাজেট করা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে পাপ থেকে যারা মুক্ত থাকে, শুধুমাত্র এই মুত্তাকিদের জন্যই, আল্লাহ ভীরুদের জন্যই শুধু এই জান্নাত বাজেট করা হয়েছে।